হাই এভরিওয়ানস, আমি ইপসিতা রয় চৌধুরী কলকাতা ব্লগার অফিস থেকে একটা নতুন প্রমোশনে এসেছি। আর হ্যাঁ, এন্টারটেনমেন্ট নিয়ে তো এসেইছি। তো নতুন একটা গল্প, নতুন চরিত্র, সবকিছু নিয়ে, যার নাম প্রেম থেকে শুরু। তো আজকে তারই প্রমোশন। এখানে লিড রোল অনেকেই আছে, কিন্তু আমি যার নাম খুবই, তিনি কিন্তু একজন ব্লগার, তার সাথে সাথে কিন্তু অভিনেত্রী তিথি বাসু। আর প্রিয়াঙ্কা দিও এখানে কিন্তু আছে, আর দেবদূত দাও আছে হচ্ছে নায়কের। কিন্তু তার আবার তিনটে লিড রোলের মধ্যে তিনটে রোল আছে। সবটাই তোমরা এই প্রেম থেকে শুরু যখন সিনেমাটা দেখবে তখন বুঝতে পারবে, অনেক কিছু টুইস্ট আছে। আর আরো অনেকেই এখানে কিন্তু কো আর্টিস্ট আছে। আর কারা কারা আছে তাদের ছোট্ট ছোট্ট ক্লিপ তোমাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। আর তার সাথে সাথে তোমাদের বলে দিই, প্রেম থেকে শুরু নতুন গল্প, নতুন চরিত্র নিয়ে এটা ডিরেক্টর যিনি আছেন সেটা হচ্ছে বৈশালী হচ্ছে ঘোষ। তো সবকিছু নিয়ে তোমাদের আজকে এই নতুন হচ্ছে চরিত্র, নতুন গল্প তুলে ধরবো। চলো দেখো। जीतस्य ब्रह्मरक्षसर्वगन्धस्य भूषितं ब्रह्मापीलं पर्णस्योरीश्वरीशङ्गनौपिनम्। হয়ে গেল শুভ মহরত, প্রেম থেকে শুরু নতুন গল্প সামনেই আসছে। তার শুভ মহরত হয়ে গেল কিন্তু কিছুদিন আগে। সেই গল্পটাই আজকে তুলে ধরা হবে ভিডিওর মাধ্যমে। প্রথমে চলে আসি, মিউজিক ছাড়া আমাদের কিন্তু কোনো গল্প বা সিনেমা হয় না। তাই সেইখান থেকে জানতে চাই আপনার। আমি মিউজিক ডিরেক্টর, আমি মুভিতে কাজ আচ্ছা, এই করছি। প্রেম থেকে শুরু এই মুভিটার হচ্ছে গানগুলো তুমি করেছো। আচ্ছা, তো জেনে নিই, প্রথমে গান যখন আসছে তাহলে গান দিয়ে স্টার্ট করা যাক। আর তোমাদের দর্শকদের জন্য একটু ছোট্ট একটা এই সিনেমার শুরু করা যাক গান দিয়ে। তো কোন একটা গান একটু গেয়ে দেখো। শিওর, আমি একটা ফোক গাইতে আমি পছন্দ করব। গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান, গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান, মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম, হায়রে মিলিয়া বাউলা গানার সারি গান গাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। দারুণ গান। গান শুনেই সিনেমাটা দেখার জন্য সবাই ইন্টারেস্টেড থাকছো, আমি যেরকম আছি তোমরাও আছো। তো একটু জেনে নি এই প্রেম থেকে শুরুর একটু গল্পটা শুনি। এই মিউজিকটা কি চিন্তা ভাবনা করে এরকম গান চুজ করা হয়েছে? এই মিউজিক না, অ্যাকচুয়ালি এটা কিন্তু এই মুভিতে ইউজ করা হয়নি প্রথমত। আচ্ছা, এটা আচ্ছা, একটা ট্রেডিশনাল ফোক সং। আর এই মুভিতে যে গানগুলো রয়েছে সেটা তো ক্রমশ প্রকাশ্য, ওটা আমরা এই মুহূর্তে বলতে পারবো না। বাট হ্যাঁ, এইটুকু বলতে পারি, আমরা যেইভাবে গানগুলোকে ক্রিয়েট করার চেষ্টা করে, ডিরেক্টর আমি মেইনলি, আমি একজন ভোকালিস্ট, আমি গান করি, বাট অ্যাজ এ মিউজিক ডিরেক্টর এটা আমার ফার্স্ট মুভি। অ্যান্ড এই মুভিতে কিছু কিছু আমার জন্য চ্যালেঞ্জ রয়েছে। যেমন ফার্স্ট অফ অল, এখন যে জেনারেশন চলছে, আমাদের জেনজি জেনারেশন, সেই বিষয়টাকে মাথায় রেখে ইভেন আমাদের এর আগের যারা জেনারেশন রয়েছে তাদেরকেও যাতে আমরা মিউজিক্যালি আমি কানেক্ট করতে পারি এই মুভিটার মাধ্যমে তাদের সকলের সঙ্গে, সেটা একটা আমার জন্য পার্সোনালি খুব একটা বড় চ্যালেঞ্জ। অ্যান্ড এইটুকু আমি অ্যাসিওর করতে পারি সবাইকে যে আমরা, বা আমি পার্সোনালি যেভাবে মিউজিকগুলো করার চেষ্টা করেছি সেটা সবাইকে খুব অ্যাট্রাক্ট করবে। এবং ওভারঅল মুভিটা তো কিছু আছেই, ইউনিক কিছু আসতেই চলেছে, সেটা ক্রমশ প্রকাশ্য, সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। অ্যান্ড তার সঙ্গে মিউজিক্যালি বিষয়টা আমি টোটালটাই ইউনিক রাখার চেষ্টা করব। তো এই প্রেম থেকে শুরু এখনো কি মিউজিক তো লঞ্চ করেনি, তো এখানে মিউজিক কি আমাদের সাথে শেয়ার করা যাবে? মিউজিক শেয়ার করা যায় বলতে, আমি পার্সোনালি আপাতত শেয়ার করব না, ঠিক আছে। অ্যান্ড বাকিটা ক্রমশ প্রকাশ্য। এবার যখন মিউজিক রিলিজ হবে, লঞ্চ হবে, তখন তো টোটালি সবাই শুনতেই পাবেন। তো তো এখানে সেটার জন্য শুধু একটু ভালোবাসার গানই থাকবে নাকি অন্যরকম কিছু? করেন যারা একটু অন্যরকম পছন্দ করেন, একটু আইটেম সং কাইন্ড অফ, যদি আমি বলি, সেই রকমের গানও থাকছে। তিনটে গান থাকছে, তিনটে গানই তিন রকমের রাখার চেষ্টা করেছি, তিন রকম ভাইব আছে, যাতে প্রত্যেক সব ধরনের মানুষকে মুভিটা অ্যাট্রাক্ট করতে পারে, সেই চেষ্টাটা এই মুভিতে প্রপার ভাবে করা হয়েছে। আর বৈশালীদির সাথে এটা কি ফার্স্ট টাইম? এটা ফার্স্ট টাইম বৈশালীদির সঙ্গে, ইভেন অ্যাজ এ মিউজিক ডিরেক্টর আমার ফার্স্ট মুভি। ফার্স্ট মুভি। দর্শকদের কি বলবে, কি বার্তা দেবে? দর্শকদের শুধু এটাই বলবো যে আপনারা সব সময় ভালো মুভি দেখুন, ভালো গান বাজনা শুনুন, তবেই আমরা পরবর্তী জেনারেশনকে ভালো কিছু উপহার দিতে পারবো। এবং দ্যাটস ইট, আর বেশি কিছু বলবো না। থ্যাংক ইউ সো মাচ।
চলে এসেছি শুভ মহরত। শুভ মহরত হচ্ছে কিন্তু নতুন একটা মুভি আসতে চলেছে, যার নাম প্রেম থেকে শুরু। আর প্রেম মানে হচ্ছে আমাদের ভালোবাসা, ভালোবাসা ছাড়া কোনো মুভি কেন, আমাদের রিয়েল লাইফও সম্পূর্ণ হয় না। তো চলে এসেছি এই মুভিতে লিড রোল করেছে, মানে সেকেন্ড রোল বলা যায়। তো তার নামটা জেনে নেবো। তোমার নামটা বলো। আমার নাম হচ্ছে সুনীতি পুরী। আচ্ছা, তুমি এই প্রেম থেকে শুরুতে কি ক্যারেক্টারে আছো? আমি এখন একটা নেগেটিভ রোলের একটা ওয়াইফের ক্যারেক্টারে আছি। আচ্ছা, তো কতটা এক্সাইটেড আছো? এটা আজকে তো শুভ মহরত, কতটা এক্সাইটেড? দারুণ এক্সাইটেড, আমি ভীষণ 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 এক্সাইটেড, কেননা এটা আমার প্রথম কাজ। একটু ভয়ও লাগছে, দেখা যাক। বৈশালীদির সাথে কি ফার্স্ট টাইম? একদমই তাই, বৈশালীদের সাথে আচ্ছা, ফার্স্ট টাইম। তো এখানে আরো যারা যারা আছে কো আর্টিস্ট, তো তাদের সাথে কি আলাপ হয়েছে, আলাপ পরিচয়? আলাপ হয়েছে, কিছু জনের সাথে হয়েছে, কিছু জনের সাথে এখনো বাকি আছে। তো কি বলবে, প্রেম তো সবার মনে থাকে, তো তুমি কি বলবে এই গল্পের মাধ্যমে জনগণদের কি বার্তাটা দেবে, যে প্রেম থাকা উচিত না অনুচিত? অবশ্যই, প্রেম ছাড়া মানুষের জীবনটা কেমন যেন একটা ফাঁকা ফাঁকা লাগে, কিন্তু হ্যাঁ, ওটা সঠিক মানুষের সাথে হলে লাইফটা একটা আলাদা একটা পর্যায়ে যেতে পারে। তো অবশ্যই প্রেম ছাড়া মানুষ শূন্য। আর এই গল্পের মাধ্যমে কি বার্তা দিতে চাও জনগণদের? এই প্রেম থেকে শুরু যে নামটা দিয়েছে, এই নামকরণ তো এত অনেক কিছু হতে পারে, কিন্তু এই নামটা কেন দেওয়া হয়েছে, কি মনে হয়, তোমার কি মতামত? আমি এইটুকুই বলবো, যেহেতু একটা প্রেমের ওপর পুরো স্টোরিটা, তো বাকি একটা ওয়াইফ ওর ক্যারেক্টারের জন্য, ওর যে হাজবেন্ড রয়েছে ওর জন্য লড়াই, তো ওটা আমি এইটুকুই রিকোয়েস্ট করব, দর্শকরা যাতে দেখুক, দেখলেই সম্পূর্ণ স্টোরিটা ওনাদের জন্য ক্লিয়ার হবে। নেগেটিভ চরিত্র করছো, তো এইটা যখন পেয়েছো, তোমাকে সিলেক্ট করা হয়েছে নেগেটিভ চরিত্র, কি মনে হয়েছিল তোমার? এটা আমার জন্য একটা কি বলা যেতে পারে, খুব ভালো একটা মুহূর্ত ছিল, যে হ্যাঁ, এই ক্যারেক্টারের মানে আমাকে মনে হয়েছে ওনার, যে হ্যাঁ, আমি এই ক্যারেক্টারটা আমি প্লে করতে পারবো। তো এটার জন্য আমি ভীষণ ভীষণ থ্যাঙ্কফুল অ্যান্ড থ্যাংক ইউ বলবো এখানকার টিমদের, যারা খুবই সাপোর্টিভ। খুব এক্সাইটেড। থ্যাংক ইউ। আচ্ছা, প্রথমে আপনার নামটা জানতে চাই। নমস্কার, আমি অভিনেতা রাজু মজুমদার। প্রেম থেকে শুরু এই গল্পটা, আজকে হচ্ছে শুভ মহরত। তো কি বলতে চান, যে এইরকম একটা নামের পেছনে কি লুকিয়ে আছে, কি বলতে চান এই গল্পটা নিয়ে? প্রেম, ভালোবাসা এছাড়া তো মানে জীবন মানে চলে না। প্রেম ভীষণভাবে জরুরি বেঁচে থাকার জন্য। প্রেমের বিভিন্ন রকম রং রূপ আছে। তো প্রেম থেকে শুরু মানেই তো বোঝা যাচ্ছে যে শুরুটাই প্রেম থেকে। এই গল্পটা পরিচালনা করছেন ডক্টর বৈশালী ঘোষ। এটা ওনার সাথে আমার প্রথম কাজ। তো যখন আমাকে এই স্টোরিটা শোনায় এবং চরিত্রটা, মানে আমি যে চরিত্রটা অভিনয় করবো, সেই চরিত্রটা যখন আমাকে জানানো হলো, বললো আর কি, এটা বেশ একটা মানে অন্য ধারার গল্প। মানে মানে আমাকে দর্শকরা যেই ধরনের মানে সিনেমাতে বা যেই রকম চরিত্রে দেখে, তার বাইরে বলতে মানে সেই বাধা গতের নয়, সেই গতের বাইরে বেরিয়ে গল্প, এবং সেই আমার চরিত্রটা আমার বেশ মানে ইন্টারেস্টিং লেগেছে। মানে আমার অলওয়েজ এটা হয়, মানে জরুরি এন্টারটেনমেন্ট না হলে মানে ওই জায়গাটা হচ্ছে একটা স্বস্তির জায়গা। তো সেরকম ভাবে সেই জায়গা থেকেই এই সিনেমা ইন্ডাস্ট্রিতে মানে যে কাজগুলো হচ্ছে, এই যে পার্টিকুলার আমি এই ছবিটার কথা বলি, এর গল্প বেশ মানে অন্যরকম ইন্টারেস্টিং। তো কি বলবেন, এখানে আপনার কি ফার্স্ট টাইম তো বৈশালীদির সাথে কাজ করা? তো এখনো তো স্টার্টিং হয়নি শুটিং, আজকে মহরত। তো এই মহরতে এই পুজোর কি মনে হচ্ছে আপনার, এই শুরু হওয়ার আগের মোমেন্টটা একটুখানি যদি শেয়ার করেন। প্রেম থেকে শুরু, ছবির আজকে মহরত দিয়ে শুরু, সবাই জড়ো হয়েছে এবং যে উদ্দীপনা বা উৎসাহ দেখছি দারুণ হবে। আচ্ছা, আর আগে যে চরিত্রগুলো করেছেন তার সাথে কি এটা কোনো লিংক একরকম, নাকি কিছু ডিফারেন্ট আছে? না, আমি চরিত্রটা তো মানে বলবো না, মানে সেটা ছবি দেখলেই হবে, বুঝতে পারবেন। এখানে
মানে যে প্রোটাগনিস্ট, হুম। সে এবং তার যে গ্রুপ, তারা বেসিক্যালি শিল্পী, হুম। ক্রিয়েটিভ পার্সন। তো আমি যে প্রোটাগনিস্ট, আমি তার বন্ধু। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ সো মাচ। হয়েছে ফর শিওর। তো প্রেম আর ভালোবাসা দুটো কমপ্লিটলি আলাদা জিনিস, ভালোবাসা আর প্রেম এক না, যেটা আমার মনে হয়। আর এই ছবিটার মধ্যে প্রেম আর ভালোবাসা দুটোই দেখানো হয়েছে, আর দুটো খুব আলাদাভাবে ডিফাইনও করা হয়েছে যে প্রেম হলে কি হতে পারে। সো ইট ওয়াজ এ বিগ টার্গেট। আর হ্যাঁ, সেটা একটা প্রজেক্টের জন্যই, একটা না দুটো প্রজেক্টের জন্যই। আর অলসো আমার মনে হচ্ছে যে ইট ইজ ইম্পর্টেন্ট টু স্টে ফিট, নট জাস্ট ফর আ প্রজেক্ট। অ্যান্ড অলসো গরমে সবাই মোটামুটি ঘেমে রোগা হয়ে যাচ্ছে আর কি কোনোভাবে। আজকে শুভ মুহূর্ত কি বলতে চাও প্রেম থেকে শুরু? শুভ মুহূর্ত আমার এই পুরো টিমটাই নতুন, মানে তাদের সাথে আমার একটা প্রথম কাজ। আর প্রেম থেকে কাজটা শুরু? ইয়েস, প্রেম থেকে শুরু, আজকে মুহূর্ত থেকে শুরু। আর কাজটা শুরু হবে খুব রিসেন্টলি, আজকে মুহূর্ত। আর চরিত্রটা সো বেসিক্যালি চরিত্রটা শি ইজ আ ইন্ডিপেন্ডেন্ট স্ট্রং গার্ল who is sweet, but at the same time she is very strong, very independent, and খুব নিজেকে বিশ্বাস করে আর যে কোনো অন্যায়ের আগেনস্টে লড়তে পারে। সো ওর চরিত্রটা যে ভালোবাসা মানে তাকে না পেয়েও সারা জীবন ভালোবাসা যায়। ওকে, মানে আসে এটা শুনতেই পারি আমরা। যার সাথে আছো ইয়ার্কি, no, I'm very happily single. But প্রেম বা আমার যেটা মনে হয়, প্রেম বা ভালোবাসা ওয়ার্ডটা প্রকাশ করার জন্য জীবনে কাউকে থাকতে লাগে না বা একটা সম্পর্কের নাম দিতে লাগে না। প্রেম বা ভালোবাসা, আই থিঙ্ক দ্যাট ইজ প্রেম। দর্শকদের এটাই বলবো, আপনারাও প্রেম ভালোবাসায় সবসময় জড়িয়ে থাকুন, ভালোবাসতে থাকুন। আমাদের প্রত্যেকটা ছবিকে, শুধু এটা না, প্রত্যেকটা ছবিকে সাপোর্ট করুন আর সারা জীবন এইভাবে ভালোবাসা। লাস্ট যেটা একটু জানতে চাই, কি হাইড্রেট মানে মেনটেন কি করছে গরম? মেনটেন হচ্ছে কোনো জাঙ্ক খাচ্ছি না, কোনো অয়েল খাচ্ছি না, প্রচুর ফ্রুটস খাচ্ছি। হাইড্রেশনের জন্য এটাই আমার কাছে নতুন, প্রত্যেকের সাথে আমার প্রথমবার কাজ। আর গল্পটা সুন্দর, খুবই সুন্দর, উমেন এম্পাওয়ারমেন্ট নিয়েই। তারপর অনেকগুলো ব্যাপার আছে ছবিটার মধ্যে। সো নতুন টিম, নতুন কাজ, সবকিছু ভালোই হবে আই গেস। একদম ভালো তো হবে এবং ভীষণ ভালো হবে। ও তো সবকিছুই বলে দিল, আমি শুধু একটা কথাই বলবো যে প্রেম থেকে শুরু দিয়েই নয় বৃন্দাবন প্রোডাকশনের শুরু হোক। হ্যাঁ, প্রেম মানে ভালোবাসা। ফার্স্টে তোমাদের বলি, আমাদের ঝিলিক কিন্তু সামনে, আর এই বছর এখন কিন্তু ঝিলিক নয়, এখন আর প্রেম থেকে শুরু নতুন একটা সিনেমা। আজকে হচ্ছে শুভ মুহূর্ত, সেখানে চলে এসেছে, জেনে নেব। নাম তো আর বলতেই হবে না, তবে চলো ডিটেলসটা একটু জেনে নিই, এই প্রেম থেকে শুরুর গল্পটা, জার্নিটা বলো। নমস্কার, আমাদের নতুন ছবি প্রেম থেকে শুরু, আজকে শুভ আরম্ভ, শুভ মুহূর্ত। আর আমার ক্যারেক্টারের নাম শ্রুতি, যে রবীন্দ্র নৃত্য শিল্পী এবং আবৃত্তি করে, গান গায়। অ্যান্ড আমার আরো একজন কোস্টার আছে প্রিয়াঙ্কা, যে চিত্রাঙ্গদার ক্যারেক্টারটা প্লে করছে। তো ওভারঅল আজকে এই পুরো টিমের সাথে বসে এখানে যে আমরা স্ক্রিপ্ট নিয়ে ডিসকাশন হবে, প্লাস পুজো হচ্ছে। একটাই কথা বলার, মানে আমরা সবাই চেষ্টা করছি যেন তোমরা অ্যাজ এন অডিয়েন্স নতুন একটা কাজ পাও, ভালো একটা গল্প পাও, এবং কিছু 100%, 1000% দিয়ে পুরো ফিল্মটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করব যেন তোমাদের ভালো লাগে, যেমন করে তোমরা এতদিন আমাকে ভালোবাসা দিয়েছো। আশা করি এই ক্যারেক্টারটাও আমি জাস্টিস করতে পারবো, যাতে আমি আরো ভালোবাসা তোমাদের থেকে পাই। আচ্ছা, এই প্রেম থেকে শুরু যে শুভ মুহূর্ত, তো দর্শকরা তো দেখবেই, যেহেতু প্রেমের গল্প সবাই চায়। এখানে যে গান দেওয়া হয়েছে, মানে গান যেগুলো হচ্ছে, তুমি গান শোনা হয়েছে? না, একটাও গান সেদিন অ্যাকচুয়ালি প্রথম মিটিং এ সেদিন ডিসকাস হচ্ছিল কম্পোজারের সাথে, কিন্তু এখন অবধি একটাও গান শোনা হয়নি। 11 তারিখ থেকে আমাদের শুটিং শুরু, আশা করছি তার আগে আমরা মোটামুটি সবটাই জেনে যাব। আমার শোনা হয়নি, কিন্তু আশা করি 11 তারিখ থেকে শুট, তার আগে সবটাই আমরা জেনে যাব। আচ্ছা, কতটা এক্সাইটেড আছো নতুন এই মুভিটা নিয়ে? দেখো, আমি এক্সাইটেড থেকেও বেশি বলবো নিজের ক্যারেক্টারটা নিয়ে নার্ভাস, মানে আমি কতটা তুলে ধরতে পারবো এটা নিয়ে নার্ভাস। এমনি
কাজ করছি, আমার অনেক কোস্টাররা ছোটবেলার, সেটা তো একটা ভালো এক্সাইটিং ব্যাপার। মানে কাজে ফিরতে, কাজ করতে সবারই এক্সাইটিং লাগে। বাট মেইন চ্যালেঞ্জটা হচ্ছে যে আমি কতটা ক্যারেক্টারটাকে ফুটিয়ে তুলতে পারবো। বৈশালী ডিরেক্টর আমাদের, তাদের সাথে কি প্রথম কাজ তো? বৈশালীদির সাথে প্রথম কাজ, কিন্তু ডাজন্ট ফিল লাইক দ্যাট। মানে ওনার সাথে ব্লু মাগে আগের দিন যখন আলাপ হলো, যেদিন আমরা ফিল্ম নিয়ে ডিসকাস করতে বসলাম, মনে হচ্ছে যেন আমি ওনাকে অনেক বছর ধরে চিনি। শি ইজ সো সুইট অ্যান্ড আমার কাছে ইটস আ ব্লেসিং যে আমি ওনার সাথে কাজ করছি। আশা করি পরবর্তীকালে আরো অনেক কাজ করব। আর বাকি যারা কো আর্টিস্ট আছে তাদের সাথে কি কিরকম মানে করেছো কি, মানে কথাবার্তা হয়েছে বা এখন তো স্টার্ট হয়নি? তো প্রিয়াঙ্কাদির কথাই বলা যাক, তোমার বন্ধু প্রিয়াঙ্কাদির সাথে মানে কতদিনের আলাপ তোমার? প্রিয়াঙ্কার সাথে আমার মোর দ্যান 12 ইয়ার্স এর আলাপ। বিকজ ওই 2012 ওই সময়টা আমরা P51 একসাথে শুটিং করতাম। ও অপা আন্টির মেয়ের ক্যারেক্টারটা প্লে করেছিল। আগলে রাখা মা এরকম কিছু করেছিল, প্রিয়াঙ্কাদির একটা ছিল। হ্যাঁ রাইট। তো সেইটাই এখন এত বছর পরে ও চিত্রাঙ্গদার ক্যারেক্টারে ফিরছে, আমি শ্রুতির ক্যারেক্টারে ফিরছি। একসাথে কাজ করাটা তো খুবই এক্সাইটমেন্ট, কিন্তু তার সাথে আমরা কিন্তু রিয়েল লাইফে অনেক পার্টি করেছি একসাথে। ওর জন্মদিন সেলিব্রেশন, আমার জন্মদিন ইজি হয়ে গেল। হ্যাঁ, মানে আমি জানি যে কাজের সঙ্গে সঙ্গে এইগুলো আবার হবে, তো দ্যাটস ফান। তো জনগণদের কি বলবে এই প্রেম থেকে শুরু গল্পটা নিয়ে, কি বার্তা দেবে? আমি সবার থেকে ব্লেসিং চাইবো। আমি চাই সবাই আশীর্বাদ করো। তোমরা আমাকে টিভিতে দেখতে চেয়েছো, বড় পর্দায় দেখছো, আশা করি টিভিতেও দেখবে। কিন্তু আমার যেটা দরকার সেটা হচ্ছে এতদিন ধরে যতটা ভালোবাসা পেয়ে এসেছি তার থেকে। নমস্কার, আমার নাম উর্বি ভট্টাচার্য। আজকে আমরা সবাই এসেছি প্রেম থেকে শুরু এই সিনেমার আজকে শুভ মহরত। তো আমরা সবাই খুব এনজয় করছি, আপনারা দেখতেই পাবেন এখানে শুভ মহরতের কাজ প্রায় শেষের দিকে। তো আমি একজন নাট্যকর্মী। আমি লাস্ট 9 ইয়ার্স আমি থিয়েটারটাই করি মূলত। তার সাথে এটা আমার বলতে গেলে প্রথম দিকেরই। তো আমরা এখানে সবাই একসাথে হয়েছি আজকে প্রেম থেকে শুরু শুভ মহরতে। একটা খুব আনন্দের একটা ইভেন্ট। আমরা সবাই এক্সাইটেড। আমার কথা আমি পার্সোনালি বলতে পারি, আমি ভীষণ এক্সাইটেড। আমি একজন নাট্যকর্মী হিসাবে নিজে বলতে গেলে ফার্স্ট টাইম। অন্য কাজ আছে, কিন্তু বৈশালীদির সাথে আমার এটা প্রথম কাজ। এবং বৈশালীদি আমাকে যেভাবে আমার ক্যারেক্টারটা ব্রিফ করেছে সেইটুকু শুনেই আমি খুবই ইন্টারেস্টেড ফিল করেছিলাম, যার জন্য আমি আজকে এখানে সবার সাথে সময়টা ভাগ করে নিচ্ছি। তো প্রথম যখন চরিত্রটা তোমাকে বললো এটা করার জন্য, তখন শুনে তুমি কি ডিসাইড করেছিলে আর কতটা এক্সাইটেড ছিলে? এক্স্যাক্টলি, মানে আমাদের শিল্পীদের কাজ তো এইটুকুই, বিশেষ করে অ্যাক্টরদের কাজ তো এইটুকুই যে আমি উর্বি থেকে আমি আরেকটা ক্যারেক্টারে কিভাবে, মানে আমার যাপনটা কি এবার আমার জার্নিটা কি। তো সেই জার্নিটা আমার কাছে খুব নতুন বলে আমার একটা পার্সপেক্টিভ দিয়েছে। তুমি চিন্তা করে এটা ডিসাইড করেছো। এক্স্যাক্টলি। তো এখানে প্রিয়াঙ্কা দিয়ে আছে, তিথি দিও আছে। তো তাদের সাথে কি আলাপ পরিচয় হয়েছে না আগে থেকে ছিল? আমি সেরকম ভাবে পরিচয় এখনো হয়ে ওঠেনি। আশা করি সামনে আমাদের অনেকটা সময়, অনেকটা রাস্তা বাকি আছে, সুন্দরভাবে পরিচয় হয়ে যাবে। সেই আমি ওদের সাথে কাজ করা নিয়েও খুব এক্সাইটেড। দর্শকদের কি বলবে এটা শুরু হওয়ার আগে একটা ছোট্ট এসএমএস? আমি গল্পটা শুনে যতটা এক্সাইটেড, আশা করি আমি আমার কাজ দিয়ে সেই এক্সাইটমেন্ট আপনাদের কাছে পৌঁছে দিতে পারবো। তো দেখা যাক আমরা কতটা আপনাদের কাছে পৌঁছে যেতে পারি। আপনারা ভরসা রাখুন। আমরা কাজ করতে গিয়ে বুঝতে পারছি যে কাজটা ভালো হবে। থ্যাংক ইউ সো মাচ। তারকাদের মধ্যে এসেছিলেন অ্যাক্ট্রেস প্রিয়াঙ্কা ভট্টাচার্য। ফার্স্টে হচ্ছে আপনার নামটা জানতে চাই। আমি দীপঙ্কর ভৌমিক। আচ্ছা, ডেজিগনেশনটা আপনার? আমি আর্টিস্ট হিসেবে আছি এখানে। আমার ক্যারেক্টারটা হচ্ছে একজন ডক্টর। আচ্ছা, প্রেম থেকে শুরু আজকে শুভ মহরত। তো কি এই ছবিটার জন্য শুরু হওয়ার আগে কি বার্তা দেবেন জনগণদের? এটি একটি নতুন ছবি, নতুন কনসেপ্ট। ম্যাডাম আমাকে এই ছবিটির কাজটা যখন দিয়েছেন তখন আমি কনসেপ্টটা শুনে আমি খুব এক্সাইটেড। আমি জানি এটা যদি আমি ঠিক করে করতে পারি, আশা করি দর্শকদের কাছে এটা একটা নতুন কনসেপ্ট হিসেবেই দাঁড়াবে। খুব ভালো হবে ছবিটা। তো তুমি কোন চরিত্রে আছো এই মুভিটা? আরিয়ান ক্যারেক্টার, পেশায় ডক্টর। তো এখন তো বলা যাবে না ক্যারেক্টারটা, কারণ এখনো শুরু হয়নি। তো এই প্রেম থেকে শুরু, এই যে নামটা দেওয়া হয়েছে, তো এইটা কি মনে হয় তোমার? মানে এই গল্পটা তো
যারা দর্শকরা দেখবে তারা জানে। তো তোমার কি মনে হয়, প্রেম নিয়ে একটু আমরা জানতে চাই তোমার আমার মনে হয় এই গল্পের সাথে নামটা একদম ঠিকঠাক। ম্যাডাম যখন এই নামটা রেখেছে, আশা করি এই নামটা দিয়ে গল্পটা শুরু। আচ্ছা, বৈশালীদির সাথে ফার্স্ট টাইম ফার্স্ট কাজ করা, তো ফিল হচ্ছে শুরু হওয়ার আগে? খুব এক্সাইটেড লাগছে, আশা করছি কাজটা ঠিক করে করতে হবে, মানে ঠিক করে করারও চেষ্টা করব। আচ্ছা, এইখানে প্রেম থেকে শুরু, এই মুভিটা হচ্ছে পেশায় ডক্টরের চরিত্র তুমি করছো। একদম। তো এই চরিত্রটা যখন বৈশালীদি তোমাকে বলা হয়, মানে যখন বলেন, তখন কি ফিল হচ্ছে? তুমি কি একবার রাজি হয়ে গেছিলে, মানে কি মনে হচ্ছিল? একটা বড় পর্দায় কাজ, স্বভাবতই একটু টেনশন হচ্ছিল, বাট যখন কাজটা পাই আমি আর খুশি তো হয়েছি, বাট একটু টেনশনও হচ্ছিল যে বড় পর্দায় ছবি, তো পরে রাজি হয়ে যায়। আচ্ছা, তো দর্শকদের কি বলবে, দর্শকদের এখনকার যুগের প্রেম নিয়ে কি বলবে? প্রেম প্রেম তো একটা ফিল, তো আশা করি এই ছবির মধ্যে প্রেম থাকবে, সবাই দেখুক, সবার ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটা দেখার পর সাবস্ক্রাইব করবে কলকাতা ব্লগার অফিসকে, লাইকস করবে, কমেন্ট করবে, শেয়ার করবে।